Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED পার্ট 1 2024-26 সেশনে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে মঙ্গল, বৃহস্পতি ও শনি সন্ধে 6টার সময়। তোমরা চ্যানেল ফলো করো। চ্যানেলে তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হচ্ছে। যারা নিয়মিত ক্লাসগুলিকে ফলো করছো, সেগুলি খাতায় নোট ডাউন করছো, রিভাইজ দিচ্ছ, তোমরা কিন্তু এক্সামে 80% প্লাস স্কোর করতে পারবে। আর 80% প্লাস স্কোর না করতে পারলে টেট কোয়ালিফাই করেও কিন্তু মেরিট লিস্টে জায়গা পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন। তাই বলবো বন্ধু, এখনও সময় আছে। প্রথম থেকে যদি তোমরা শুরু করো তাহলে কিন্তু তোমরা 80% প্লাস মার্কস তুলতে পারবে এবং টেট কোয়ালিফাই করলেই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। আর যদি ডিএলএডের মার্কসটি কম হয়ে যায়, যতই তুমি টেটে ভালো স্কোর করো না কেন, সেক্ষেত্রে কিন্তু মেরিট লিস্টে জায়গা পাওয়াটা কঠিন। আজকে ম্যাথের উপর 7 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের দুটি পার্ট দিয়ে দিয়েছি। যারা 2 মার্কসের ডে 1 এবং ডে 2 ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেটি দেখে নাও। আজকে 7 মার্কসের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন। গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি হলো: 1, এইভাবেই তোমরা 2 ধরনের কালি ব্যবহার করবে যাতে সেটির প্রেজেন্টেশন তোমার লেখাটির ভালো হয়। আমি সেই মতোভাবেই তোমাদের লিখে দেখাচ্ছি যাতে তোমাদের এক্সামেও যদি তোমরা ঠিক একই রকমভাবে যতটা গ্যাপ দিয়ে লেখা হচ্ছে এইভাবে সুন্দর করে লিখে আসতে পারো, তাহলে কিন্তু 7 আউট অফ 7 পাওয়া সম্ভব। 1, ব্যবহারিক লক্ষ্য বা পরীক্ষামূলক লক্ষ্য। শিক্ষক মহাশয় পরিষ্কারভাবে সমস্যাটির ব্যবহারিক ও পরীক্ষামূলক লক্ষ্যটিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। প্রথমে কি, যে কাজটি আমরা করতে যাচ্ছি সেই কাজটির উদ্দেশ্যটি কী, লক্ষ্যটি কী, সেটি শিক্ষার্থীদেরকে জানানো প্রথম কাজ হবে। শিক্ষকের যে সমস্যাটির সমাধান করতে তিনি দেবেন তার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্টভাবে শিক্ষার্থীদের সামনে তিনি তুলে ধরবেন। এবং শুধু তাই করলেই হবে না, লক্ষ্যটি বলার পর প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি প্রদান। এই ধাপে সমস্যাটিকে সঠিকভাবে পরীক্ষা করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি প্রদান করা হয়ে থাকে। তাহলে কি, যে সমস্যাটি সমাধান করতে দেওয়া হয়েছে সেই সমস্যাটি সমাধান করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি প্রদান করা হয়ে থাকে। শিক্ষক মহাশয় তাদেরকে প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি প্রদান করে থাকেন। এবার কি, সুস্পষ্ট নির্দেশনা দান। সঠিকভাবে পরীক্ষাটিকে পরিচালনা করার জন্য শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের স্পষ্ট নির্দেশ দিয়ে থাকেন, অর্থাৎ তিনি ইনস্ট্রাকশান দেবেন, সেই অনুযায়ী শিক্ষার্থীরা এগোবে। কি কি স্টেপ ফলো করতে হবে, কি করতে হবে, সেটির নির্দেশ শিক্ষক মহাশয় দেবেন। এবার পরীক্ষা। এই ধাপে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশনা অনুসারে পরীক্ষাটিকে পরিচালিত করে থাকে। শিক্ষক মহাশয় যেমন নির্দেশ দেন সেই অনুসারে শিক্ষার্থীরা সেই পরীক্ষাটি করতে থাকে। সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়
তার মধ্যে দিয়ে, এই পরীক্ষার মধ্যে দিয়ে সিদ্ধান্তটি কী বেরিয়ে আসলো? এই ধাপে শিক্ষার্থীরা সমস্যাটির ব্যবহারিক বা পরীক্ষামূলক লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে। তার পরীক্ষার ফলাফলটি কী হলো সেই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এবার এই পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকারী করে তোলার উপায়গুলি হলো: 1. মনোবিজ্ঞানসম্মত ও কাজের মাধ্যমে শেখা, লার্নিং বাই ডুইং এর নীতির উপর জোর দিতে হবে। দুটো জিনিস, একটা হলো সেই পরীক্ষাটি বিজ্ঞানসম্মত হতে হবে, মনোবিজ্ঞানসম্মত, এবং কাজের মাধ্যমে শেখা, হাতে কলমে শেখা, এই নীতির উপর জোর দিতে হবে। তবেই কিন্তু প্র্যাকটিক্যাল লার্নিং হলে তবেই কিন্তু সেটি প্রকৃত লার্নিং, প্রকৃত শেখা হয়। শিক্ষার্থীদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষাগারে বিভিন্ন উপকরণের সঠিক ব্যবহারগুলি শেখাতে হবে। স্বাধীনভাবে কাজ করতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে হবে, যাতে তারা তাদের স্বাধীনতা অনুযায়ী তাদেরকে কাজ করতে দিতে হবে, তাদেরকে ইন্সপায়ার্ড করতে হবে। তারা নিজেরাই নিজে হাতে কলমে শিখবে। শিক্ষক মহাশয় কী করবে? শিক্ষা মহাশয় একটি সাহায্যকারীর কাজ করবে, ফ্যাসিলিটেটরের, যেখানে তাদের বুঝতে অসুবিধা হবে তিনি সেগুলো ধরিয়ে দেবেন। শিক্ষার্থীদের সঠিক অংশগ্রহণের দ্বারা জ্ঞান আরোহণ করতে হবে। অ্যাক্টিভভাবে তারা যদি অংশগ্রহণ করে তবেই কিন্তু তারা জ্ঞান আরোহণ করতে পারবে। শিক্ষার্থীদের বিমূর্ত চিন্তা গঠনে উৎসাহিত করতে হবে। বিমূর্ত চিন্তা কি? মূর্ত এবং বিমূর্ত। মূর্ত হলো যেটি চোখে দেখা যায় সেটি মূর্ত, আর বিমূর্ত হলো যেটা আমরা কল্পনার করতে পারি, ইমাজিন করতে পারি, আমাদের চোখের সামনে নেই, সেই বিষয় নিয়ে ভাবতে পারি, সেটি হলো বিমূর্ত। তাহলে এই স্টেপগুলি ফলো করলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কি সম্ভব? শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলক কাজের অধিকতর কার্যকরী করে তোলা সম্ভব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। তোমরা খাতায় এটি নোট ডাউন করে নাও, কয়েকবার রিভাইজ দাও, দেখো এটি তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে।